আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে কতটা ভালোবাসেন। শুধু দুনিয়াতে না, আল্লাহর রাসূল কবরের মধ্যে শুয়ে শুয়েও সাহাবায়ে কেরামের জন্য কান্না করতেছে, উম্মতের জন্য কান্না করতেছে। আজ উম্মতের ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা নাই, ভালোবাসা নাই। ওই রাসূল কতটা কষ্ট করছে সাহাবায়ে কেরামের জন্য। আমার রাসূল যখন তাইফের ময়দানে যায়, আমার রাসূল তাইফের ময়দানে গিয়ে মানুষদেরকে যখন ইমানের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, প্রাথমিক অবস্থায় তাদের নেতাদেরকে দাওয়াত দিলেন। ওই নেতারা মানল না, মুরব্বীরা মানল না, আমার রাসূলের কথা মানে নাই। পরক্ষণে আল্লাহর রাসূল সেখানকার যুবকদেরকে ডাকিয়ে বললেন, এই যুবকরা, আমি আল্লাহর রাসূল হিসেবে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। ইমানের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তখন তারা মানে নাই। এমনকি আমার রাসূলকে তারা সম্মান করলো না, অসম্মানী করতে লাগলো। তারা ওই তাইফ নগর থেকে আমার রাসূলকে তাড়িয়ে দিতে লাগলো। রেহুগলাকান্দির যুবক ভাই, মুরব্বী বা পর্দার আড়ালের মা, জানিয়া লও, আমার তোমার মহাব্বতে আল্লাহ রাসূল কতটা কষ্ট করছেন। রাসূল আমার তাইফের ময়দানে যখন মানুষদেরকে দাওয়াত দিতে গেলেন, মানুষ তাদের আল্লাহর রাসূলকে মানে নাই, আল্লাহর রাসূলকে তারা মদিনার পাগল বলে, মক্কার পাগল বলে আমার রাসূলকে পাথর দিয়ে ঢিল মারতে লাগলেন। এমন এক অবস্থা, আমার রাসূলের মাথার রক্তগুলা পায়ের মধ্যে চলে যায়। এরে যুবক ভাই, তোমার ভিতরে রাসূলের ভালোবাসা কেমন জানি না, কিন্তু আমার দিলটা আল্লাহর রাসূলের ভালোবাসায় কান্না করতেছে। এই যুবক, আমাকে জান্নাতে পৌঁছানোর জন্য, তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য, তোমার পর্যন্ত কালিমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য রাসূল কতটা কষ্ট করেছেন। তাইফের ঘটনা শুনলে যেই মানুষটার মন দিয়ে, যেই মানুষটার চোখ দিয়ে পানি আসে না, রাসূলের প্রেমিক সে হতে পারে না। আবার রাসূলকে কেমন ভালোবাসছেন, আবার রাসূল আমাদেরকে কেমন ভালোবাসছেন। তাইফের ময়দানে দাওয়াত দিতে যাওয়ার পরে আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, মানুষ আল্লাহর রাসূলকে মানে না, এমনকি আল্লাহর রাসূলকে ঢিল মারতে লাগলেন। ওই তাইফ নগরের যুবকদেরকে তারা লেলিয়ে দিল, যাও যাও মক্কার পাগলটাকে পাথর দ্বারা ঢিল মারতে থাকো। এক পর্যায়ে আমার রাসূলকে ঢিল মারতে মারতে রাসূলের মাথার রক্তটাকে পায়ের পাতা পর্যন্ত পৌঁছে দিয়েছে। তখন আল্লাহ তাআলা সব কিছু দেখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, তাইফ নগরের মানুষ আপনাকে চিনতে পারে না, এখন আপনি অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন, ওই তাইফ নগরের দুই পার্শ্বে দুই পাহাড়ের দুইজন ফেরেশতাকে অনুমতি দিব। তারা দুইটা পাহাড় দিয়ে চাপ দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দিবে, তাইফ নগরকে ধ্বংস করে দিবে। রাসূল আমার কতটুকু মহাব্বত করতেন, আমাকে আপনাকে কতটুকু ভালোবাসতেন। আবার রাসূল বললেন, না 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 না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আজ হয়তো আমাকে চেনে নাই, আজ হয়তো আমাকে তারা বুঝতে পারে নাই, কিন্তু হয়তো তাদের সন্তানেরা আমাকে বুঝবে, আমার দিনটাকে মানবে। এইভাবে রাসূল উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতের জন্য ত্যাগ করেছেন। হে যুবক, তুমি ইসলামের জন্য, আল্লাহর রাসূলের জন্য কতটুকু কষ্ট করো। রাসূল কতটা কষ্ট করছেন, শুধু তাই নয়, রাসূল তাইফের ময়দানে কষ্ট করছেন, শুধু তাই নয়, আমার রাসূল ওই যে মৃত্যুর সময়, মৃত্যু সজ্জায় যখন পড়েছিলেন, তখনও উম্মতি উম্মতি বলতেছিলেন। আল্লাহর রাসূল যখন মৃত্যু সজ্জায় পড়েছেন, এমন সময় আল্লাহর রাসূল উম্মতদেরকে ভুলে নাই। আজকাল দেখতে পাই মানুষ যখন মৃত্যু সজ্জায় পড়ে থাকে, তখন তারা সন্তানদের ধন সম্পদ বন্টন করতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু রাসূল যখন মৃত্যু সজ্জায় পড়েছিলেন, ওই মুহূর্তে উম্মতি উম্মতি বলতেছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে এসে দাঁড়িয়ে গেলেন।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের শিয়রের মধ্যে এসে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে আপনি যদি যাইতে চান আল্লাহ তাআলার কাছে যাইতে পারবেন, আর যদি যাইতে নাও চান তাও পারবেন, এটা আপনার ইচ্ছাধীন। এবার আপনি বলুন কোনটা চান, যাইবেন নাকি থাকবেন? আল্লাহর রাসূল বললেন, দেখেন আল্লাহর রাসূলের ভেতরে উম্মতের কতটুকু দরদ, উম্মতের জন্য কতটুকু ভালোবাসা। আল্লাহ রাসূল বলতে লাগলেন, আমি আমার হাবিব, আমি আমার রবের কাছে যাইতে পছন্দ করি, তবে আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি অবস্থা হবে? দুনিয়ার জমিনে আমি যদি চলে যাই, আমার পরে আল্লাহ তাআলা ওই পূর্বের উম্মতদের মতো আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিবে না তো? আল্লাহর পয়গম্বরের কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আপনার পয়গম্বরের কথা বলছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না না, আমার হাবিবকে গিয়ে বলো আমি পূর্বের নবীদের উম্মতদের মতো সরাসরি ধ্বংস, সরাসরি আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিব না। আল্লাহর রাসূল এই কথা জানার পরে আল্লাহর রাসূল স্বেচ্ছায় বললেন, আমি আমার হাবিবের কাছে যাইতে চাই। মানে উম্মতের মুহাব্বতটা তিনি মৃত্যু শয্যায় পড়ারত অবস্থায় ভুলে নাই।